ভালোবাসার যেমন কোনো ব্যাকরণ হয় না, ভালোবাসা নিজেই একটা ব্যাকরণ, তেমনি ঈশ্বরের নাম আপনি কখন করবেন কি করবেন না, এটা সঠিক টাইম তিথি নক্ষত্র ক্ষণ কিছু হয় না, এটা নিজেই একটা ভগবানের কাছে নিয়ে যাওয়ার একটা রাস্তা। তা আপনারা আপনাদের সময় বের করে যে কীর্তন শুনতে এসেছেন, আপনারা ধন্য, আমরাও ধন্য আপনাদেরকে কীর্তন শোনাতে পেরে। এই কীর্তন যিনি নিয়ে এসেছেন তিনি সংকীর্তন পিতা গৌর সুন্দর গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যদি না আসতেন, এই বাংলাটা এখনো পর্যন্ত যে বাংলা হয়ে আছে এটাও থাকতো না, বাংলাটা অন্য দেশ হয়ে যেত। এই যে পাশের দেশটা দেখতে পাচ্ছেন তো প্রত্যেকদিন খবরের কাগজে আর ফেসবুকে, ওইটাই হতো। যে দেশ থেকে সংস্কৃতি মিটে যায়, ঐতিহ্য, শিক্ষা, গান বাজনা, কবিতা, নাটক, যাত্রা, এগুলো যে দেশ থেকে মুছে যায়, সেই দেশটা আতঙ্কবাদীদের দেশ হতে বেশি দিন সময় লাগে না। তার পাশে উদাহরণ দেখতে পাচ্ছেন, নিজের দেশটাই বাংলাদেশের কি অবস্থা হচ্ছে। তো ওটা হয়ে যেত যদি মহাপ্রভু এই দেশে না আসতেন, আর উচ্চ নিচ্চের ভেদাভেদটা ত্যাগ করে দিয়ে হরিনামের মধ্যে তিনি যদি সবাইকে না ডুবাতেন, হয়ে যেত সবকিছু। তাই মহাপ্রভুকে বর্ণনা করতে গিয়ে বলছেন যে মহাপ্রভু আমাদের কে, আমি কি পেলাম। বলছে আনন্দাম্ব, আমাদের আনন্দের সাগরকে বাড়িয়ে দিয়েছে, তাকে দেখলেই হৃদয়ের মধ্যে আনন্দ হয়। আনন্দ লীলাময় বিগ্রহায়, তার রূপটি হচ্ছে আনন্দ লীলা ঘন মূর্তি। মহাপ্রভুকে দেখলে, নিমাইকে দেখলে আনন্দ হয় না, আপনাদের মধ্যে কেউ আছেন নাকি? ও মায়েরা, তোমরা কেউ আছো মহাপ্রভুকে দেখলে খেপে যাচ্ছ? আছো কেউ? অনেকেই আছে, এই কলকাতা শহরের মধ্যেই অনেকে আছে, নিমাইয়ের নাম শুনলেই খেপে যায়। কিন্তু আপনারা কি খেপে যান? আপনাদের রাগ হয়? তাকে দেখলে তো হৃদয়ে আনন্দে আরো উদ্বেলিত হয়ে ওঠে, আরো আনন্দের সাগর আরো বেড়ে যায়। আনন্দের লীলা ঘনমূর্তি। আনন্দ কাকে বলে? যে যেটাতে আনন্দ পায় সে সেটাতেই পায়। জগতের 3 প্রকার গুণ আছে, সত্য, রজ, তম। কোন আনন্দ আপনি বেছে নেবেন আপনার ব্যক্তিগত রুচির উপর নির্ভর। কেউ কেউ দেখবেন দামি দামি জামা কাপড়, হাতে আইফোন, BMW গাড়ি, 50 কোটি টাকা সম্পত্তি, এইগুলো করে সে খুব আনন্দ পায়। এই আনন্দটাকে বলে রাজসিক আনন্দ। আমরা কম বেশি প্রায় সবাই সেটা আনন্দ পেতে ভালোবাসি, আমিও নিজেও তাই। একটু দামি দামি জামা কাপড় পরবো, একটু ভালো গাড়ি চড়বো, একটু ভালো ঘরে থাকবো, এটা আমারও ইচ্ছে। আমিও বলছি না, নিজেকে গুটিয়ে নিচ্ছি না, এটা একটা রাজসিক আনন্দ। অনেকে লোকের বাড়িতে আগুন ধরাবো, হ্যাঁ, মদ খেয়ে নালার মধ্যে মুখ ডুবিয়ে পড়ে থাকবো, হ্যাঁ, লোকে সর্বনাশ করে বেড়াবো, এইটা করে আবার অনেকে আনন্দ পায়। এই আনন্দটাকে বলে তামসিক আনন্দ। আবার অনেকে প্রসাদভোজী হব, গীতা পাঠ করব, একটু কীর্তন শুনবো, মানুষের উপকার করে বেড়াবো, হরিনাম করে বেড়াবো, এইটা করে আনন্দ পায়, এটাকে সাত্ত্বিক আনন্দ বলে। এইবার আপনারা কোন আনন্দটা বেছে নেবেন এটা আপনার ব্যক্তিগত রুচির উপর নির্ভর। কিন্তু সর্বশ্রেষ্ঠ আনন্দ হলো প্রেমের মধ্যে। যে প্রেম গৌরাঙ্গ মহাপ্রভু রেখেছেন, সেই প্রেম দেখলেই তার মধ্যে আমার হৃদয়ের মধ্যে উদিত হয়। কি সুন্দর চৈতন্য চরিতামৃতে একটা প্যারাগ্রাফ রয়েছে, বলছে, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা বুঝবেন, খুব মন দিয়ে শুনুন, কথাটা খুব গুরুত্বপূর্ণ এবং চৈতন্য চরিতামৃতে লেখা। বলছে, এক কৃষ্ণ নামে করে সর্বানর্থ নাশ, নামের কারণ ভক্তি করয়ে প্রকাশ। হেন কৃষ্ণ নাম জীব যদি লয় বহুবার, তথাপি না বহে প্রেম, না বহে অশ্রুধার। তবে জানবে অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। কিন্তু আমার নিতাই চৈতন্য নামে নাহি এসব বিচার,
নাম লইতে হয় প্রেম আর বহে অশ্রুধা। কৃষ্ণ নাম করে যদি আপনার হৃদয়ের মধ্যে প্রেম না আসে, তাহলে জানবেন আপনার হৃদয়ের মধ্যে অনেক অপরাধের লেয়ার রয়ে গেছে। সেই জন্য কৃষ্ণ নামের বীজটা ফুটছে না। কিন্তু নিতাই চৈতন্য নাম এমন একটি নাম, হানিতাই হানিতাই বলে ডাকলেই হয়, আর হাগৌর হাগৌর বলে ডাকলে হয়। অপরাধ যুক্ত চিত্তেও যদি ডাকে, তবুও তার নয়ন ধারা ঝরে পড়ে তার মধ্যে প্রেমের বিকাশ ঘটানো সম্ভব। তার উদাহরণ হচ্ছে জগাই মাধাই, তার উদাহরণ হচ্ছে চাঁদ কাজী, তার উদাহরণ হচ্ছে চাপাল গোপাল, এসব প্রত্যেককে প্রমাণ। তাই আনন্দ ওইভাবে খুঁজে নিতে হয়। হেমাভ দিব্যাচ্ছবি সুন্দরায়, সোনার থেকেও দামি উজ্জ্বল বর্ণ আমার গৌরাঙ্গ মহাপ্রভু। পৃথিবীর কোটি কোটি খনির মধ্যে থেকে সোনা তুলে নিয়ে আসুন, একদিকে রেখে দিন, আর আমার গৌরাঙ্গ সোনাকে নিয়ে একদিকে বসিয়ে দিন। যারা গৌর ভক্ত হবে, যারা সত্যিকারের মানুষ হবে, তারা কোন সোনাকে গ্রহণ করবে? খনির সোনাকে না গৌর সোনাকে? গৌর সোনাকে। সেই জন্য ওই সোনার থেকেও কোটি গুণে উজ্জ্বল আমার গৌরাঙ্গ। তিনি কি দিলেন? তস্মৈ মহাপ্রেম রসপ্রদায়, দিলেন মহাপ্রেম। চরণ ধরে, হাতে ধরে, পায়ে পড়ে প্রেম দিয়ে গেছে। এক একটা দেবদেবীর ডিপার্টমেন্ট আলাদা, তারা এক এক রকম কাজ করে। লক্ষ্মীকে বেশি করে ডাকুন, দেখবেন ব্যাংকে প্রচুর টাকা হয়ে গেছে। গণেশকে ডাকুন, ব্যবসায় উন্নতি হয়ে গেছে। সরস্বতীকে ভালো করে ডাকুন, বিদ্যা বুদ্ধি একেবারে মাথায় ভর্তি হয়ে গেছে। কার্তিককে ডাকুন, ঘরে খোকা খুকি ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, এক একটা দেবদেবী এক এক রকমের কাজ করতে অভ্যস্ত। কিন্তু কোন দেবদেবীর কাছে গিয়ে যদি আপনি বলেন যে হে দেবতা, হে দেবী, আপনি আমাকে শুধু ব্রজ প্রেম প্রদান করুন, কারোর ক্ষমতা নেই সেই প্রেম প্রদান করা। না লক্ষ্মী পারবে, না সরস্বতী, কালী, শীতলা, বনবিবি, পঞ্চানন কেউ পারবে না। কার্তিক, গণেশ কেউ, বিশ্বকর্মা কেউ পারবে না। পারবে কে? আমার নিমাই। নিমায়ের চরণটা ধরুন, আর চরণ ধরে বলুন, হা গৌর, আমার গৌরাঙ্গ প্রেম দাও, আমার ব্রজ প্রেম দাও। দেখবে হৃদয়ের মধ্যে প্রেম উদ্বেলিত হয়ে উঠেছে। কৃষ্ণ বলে বলে পাগল হয়ে যাবে। এই প্রেম যদি করতে না পারো, তাহলে ভালোবাসি কথাটা বলতে শিখো না। ভালোবাসা মানেই হলো চোখের জল, ভালোবাসা মানেই হচ্ছে সমর্পণ, ভালোবাসা মানেই হলো ত্যাগ। ত্যাগ কিচ্ছু নেই ভালোবাসায়। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়ে, সে কি কেবলই যাতনাময়। এই যেখানে যারা গান শুনছো, দাঁড়িয়ে বসে প্রত্যেককে প্রশ্ন করছি, এখানে একটা সত্যি কথা আবার উত্তর দেবে, প্রশ্নের উত্তর দেবে, সত্যি করে বলবে কিন্তু। ও মায়েরা, একটা সত্যি প্রশ্নের উত্তর দেবে, বলবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে যারা আছেন, বাবাদেরও বলতে হবে। সবাই হাত তুলে, মানে সবাই নয়, যারা যারা পারবেন বলবেন। বলুন, আপনারা কে কে প্রেম করেছেন? হাত তুলুন। কারা কারা প্রেম করেছেন? হাত তুলুন। যে কটা হাত তুলেছে, এরা জানে না যে কি ফাঁসান ফেসেছে। যে কটা হাত তুলেছে, সব কটা কি ফাঁসান ফেসেছে নিজেরাও জানে না। না তুলেই যারা তোলেনি তারা বুদ্ধিমান, তুলেছে মানে বিপদে পড়েছ। শুনে রাখো, ভালোবাসি বা প্রেম করেছ মানেই মানসিক প্রস্তুতি নিয়েই রাখো যে সারা জীবন তোমাকে চোখের জলে কাঁদতে হবে। সারা জীবন তোমাকে চোখের জলে কাঁদতে হবে। মানসিক প্রস্তুতি যদি থাকে, তাহলে ভালোবাসায় নাম লেখাও, নইলে ফুর্তিতে নাম লেখাও। ফুর্তি পাওয়া যায় চারিদিকে।
ফুর্তি করে বেড়াও, আনন্দ করে বেড়াও, ভালোবাসি বলতে যে। এই যে গানটা রচনা করেছেন তিনি ভালোবাসার গভীর সমুদ্রে ডুব দিয়েছিলেন বলেই তিনি জানতে পেরেছেন যে ভালোবাসা কাকে বলে। তিনি কে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বলছে সখী ভাবনা কাহারে বলে, যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, তো ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়? কোশ্চেন মার্ক। অ্যাকচুয়ালি এটা কোশ্চেন মার্ক নয়, এটা হচ্ছে একদম পূর্ণ পরিচ্ছেদ। একেবারে জেনে রাখুন যে আপনাকে সারা জীবন চোখের জলে কাঁদ দেবে ভালোবাসা। যারা সত্যিকারে, এখানে কেউ না কেউ তো আছে যে প্রকৃত কাউকে ভালোবেসেছে মনে মনে, কেউ না কেউ তো আছে। যারা আছেন তারা নিজেই বুঝতে পারছেন যে সারা জীবন তার জন্য কাঁদতেই হবে আপনাকে, এই মানসিক প্রস্তুতি রাখতে হবে, নইলে ভালোবাসার কোনো মানে নেই। আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত প্রমাণ দিয়ে দেবো, যারা যারা কৃষ্ণকে ভালোবেসেছে তারা সারা জীবন কেঁদেছে। আমি প্রমাণ দিচ্ছি, দেখুন সত্যযুগে যাচ্ছি। প্রহ্লাদ, আপনারা উত্তর আমাকে দেবেন, প্রহ্লাদ ভগবানকে ভালোবেসে সারা জীবন হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? ভক্ত ধ্রুব বিষ্ণুকে পাওয়ার জন্য হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? ত্রেতা যুগে চলে আসুন, সীতা রামকে ভালোবেসে রামের স্ত্রী পর্যন্ত হয়েও হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। দাপর যুগে আসুন, রাধা রানী কৃষ্ণকে ভালোবেসে সারা জীবন হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। কলিযুগে আসুন, মীরাবাই কৃষ্ণকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? গৌরাঙ্গকে ভালোবেসে বিষ্ণুপ্রিয়া হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? তাহলে আমি প্রমাণ দিয়ে দিলাম, যারা যারা ভগবানকে ভালোবেসেছে তারা প্রত্যেককেই কেঁদেছে। আর তুমি ফুর্তি করতে করতে ভগবান পাবে? ফুর্তি, ফুর্তিতে আনন্দ পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা পেতে গেলে তার চরণে চোখের জলে কাঁদতে হবে। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। আমার ভগবানকে ভালোবাসবেন আর কাঁদবেন না, এটা হতে পারে না। কাঁদলেই তবে ভগবানকে পাওয়া যায়। একটা কথা মনের খাতায় আজকের থেকে দাগ দিয়ে রাখুন, ইতিহাসে যদি সোনার অক্ষরে নাম লেখাতে চান তাহলে ত্যাগ করুন। যারা ভোগী তাদের নাম কোনোদিন ইতিহাসে লেখা থাকে না, যারা ত্যাগী তাদেরই নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকে। আমি প্রমাণ দিচ্ছি, আমি একটা ম্যাজিক জানি, সেই ম্যাজিকে আমি এখানে একটা কাণ্ড করব, আপনারা সেই কাণ্ডের প্রত্যুত্তর কি দেবেন আপনারা নিজেরাই বলবেন। ত্যাগের বেশি দাম না ভোগের বেশি দাম? আমি একটা ম্যাজিক করে আমি এখানে এই স্টেজে এইখানে আমি দুজনকে দাঁড় করাবো ম্যাজিক করে। একজনকে ভারতবর্ষের সব থেকে বড় অর্থ সম্পদশালী ব্যক্তি মুকেশ আম্বানি, মুকেশ আম্বানিকে একদিকে দাঁড় করাবো, আর একদিকে দাঁড় করাবো এই বাংলার সোনার টুকরো ছেলে স্বামী বিবেকানন্দ। আমি একদিকে মুকেশ আম্বানিকে দাঁড় করাবো, একদিকে বিবেকানন্দকে দাঁড় করাবো। আপনারা ছুটে এসে কার চরণে প্রণাম করবেন? কেন? ভীমরতি ধরেছে তোমাদের? আরে আম্বানির চরণে প্রণাম করলে টাকা পাবে, চেক ফেক লিখে দেবে। বিবেকানন্দের কাছে কি পাবে? এই যে স্বামীজির চরণ তোমরা ধরে পুজো করবে বা করছো, এটাই প্রমাণ করে দিল যে ত্যাগেরই দাম জগতে সব থেকে বেশি। ত্যাগ ছাড়া হবে না, এটা প্রমাণ করে। কেন না, মুকেশ আম্বানির কাছে বিরাট বড় পয়সাওয়ালা, সে ভারতবর্ষের 1 নম্বরের বড়লোক হতে পারে, তার বাড়িটারই দাম কয়েক হাজার কোটি টাকা হতে পারে, কিন্তু তার হৃদয়ের মধ্যে প্রেম কণার এক কণাও আপনি পাবেন না। কিন্তু বিবেকানন্দের কাছে ভক্তি পাবেন, প্রেম পাবেন, শ্রদ্ধা পাবেন, জ্ঞান পাবেন, যেটা সে মায়ের কাছ থেকে চেয়ে নিয়েছিল সেটাই আপনি পাবেন। তাহলে ঝরে পড়ুন তার চরণে, যার কাছ থেকে আপনি জীবনটাকে ধন্য করে নিতে পারবেন। যার কাছে 2 লাখ টাকা চেয়ে 2 দিনের মধ্যে শেষ হয়ে যায়, সে চাওয়ায় চাওয়া আছে নাকি? ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া বিলায়ে যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে
আকাশেরও তারাতে আগে গায়। আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে। সুখের হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে সখী, যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়। সে কি কে বলি যাতনাময়, সে কে বলি যাতনাময়, সে কে বলি যাতনাময়। বড় অবতার ভাই, বড় অবতার। পতিতেরে বিলাবল প্রেমেরও ভাণ্ডার। যারা অধম, যারা পতিত, যারা সমাজের নিম্ন বর্ণের মানুষ বলে মনে করত, আজকের মহাপ্রভু তাদেরকে সম্মান ফিরিয়ে দিয়ে তাদের উচ্চ বর্ণে প্রতিষ্ঠিত করেছে। উচ্চ নিচ্চ বলে মানুষের মধ্যে তো কিছু হয় না, এগুলো মানুষের তৈরি করা। যাতে নিজের আধিপত্যটা বিস্তার আমি করতে পারি, তাই কিছু জনকে নিচু করে তাদেরকে অপমান করতে একটু ভালো লাগে, যে তুমি নিচু আমি উঁচু। এই নিচু উঁচুর ভেদাভেদ দূর করে দিয়েছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি নিজে ব্রাহ্মণ সন্তান হয়ে, নিষ্ঠাবান ব্রাহ্মণ জগন্নাথ মিশ্রের পুত্র হয়ে, তিনি যেভাবে সকল সমাজের মানুষকে একবদ্ধ করে, ঐক্যবদ্ধ করে যেভাবে সমাজ তৈরি করেছেন, সেই সমাজই তো আমাদের কাছে কাম্য, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে ছোট নিচু উঁচু বড় এরকম কিছুই থাকবে না। শুধু এক সূত্রে গাঁথা প্রেমের মালায় শুধু হরিনামকে কীর্তনকে গ্রহণ করে শুধু হরিনাম আশ্রয় করা, এটি গৌরাঙ্গ মহাপ্রভু করেছেন। তাই বাঙালি হিসেবে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে আমরা সবাই ঋণী, তার কাছে আমরা প্রত্যেককে ঋণী। তাকে আপনি ভগবান ভাববেন কি ভাববেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি ভাবি, অনেকেই ভাবে, গৌড়ীয় বৈষ্ণব ভক্তগণ ভাবেন। ভাবাদর্শে তিনি, ভাবের দৃষ্টিতে আবেগে তিনি ভগবান। রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ তিনি ভগবান। কিন্তু আপনি যদি নাস্তিক হয়ে তাকে ভগবান নাই ভাবেন, যদি তাকে ভগবান ভাবতে নাও ইচ্ছে করে, তার সামাজিক যে অবদান তিনি রেখে গেছেন, সেই অবদানের কথা কিন্তু ভুললে চলবে না। একটা সময়ে, যে সময়ে হিন্দুরাই তাদের হিন্দু মানুষকে ছোট করে রাখত, ব্রাহ্মণরা পদদলিত করে রাখত, একজনের ছায়া মাড়ালে 10 বার গঙ্গা জলে গিয়ে স্নান করে আসত, এই যে সমাজ, আবার বিধর্মীরা যাতে বিধর্মীকরণ করে তাদের সমাজকে আরো বিস্তার করতে পারে, সেই ইসলাম ধর্মের শাসক, মুসলমান ধর্মের শাসকরা তারাও প্রচেষ্টা করেছে। সেই সময়টায় মহাপ্রভু সকল মানুষকে শুধু প্রেম দিয়ে মালা গেঁথে, তাদেরকে শুধু হরিনামের মালায় উপহার দিয়ে শুধু মানবতার প্রেমকে রক্ষা করেছেন। এটাই বা কি কম? এটাই তো সমাজের বিরাট বড় পাওয়া, যেখানে ভেদাভেদ থাকবে না, সবাই সমান। তাই মহাপ্রভুর জগতে দেখুন, চাঁদ কাজীর মতো মুসলমানও রয়েছে, হরিদাসের মতো মুসলমানও রয়েছে, আবার অদ্বৈত আচার্যের মতো নিষ্ঠাবান ব্রাহ্মণও আছে, আবার সার্বভৌম ভট্টাচার্যের মতো পণ্ডিত রয়েছে। সকল বর্ণের মানুষকে এক করেছেন আমার নিমাই। তাই বড় অবতারে ভাই, বড় অবতার, পতিতের বিলা বলো প্রেমের ভাণ্ডার। পতিতের বিলা বলো প্রেমের ভাণ্ডার গো, প্রেমের ভাণ্ডার, প্রেমের ভাণ্ডার, প্রেমের ভাণ্ডার। পতিতের বিলা বলো
প্রেমেরও ভান্ডার পতিতের বিলাবল পতিতের বিলাবল প্রেমেরো 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 ভান্ডার পতিতের বিলাবল। ডান দিকটা একটু কমিয়ে দাও, ডান দিকটা। প্রেমেরো ভান্ডার ও গো পতিতের বিলাবল প্রেমের ভান্ডার পতিতের বিলাবল প্রেমেরো ভান্ডার পতিতের বিলাবল প্রেমের ভান্ডার পতিতের বলো প্রেমেরো ভান্ডার বিলাবল বিলাবল পতিতের বিলাবল প্রেমের 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 ভান্ডার পতিতের বলো প্রেমেরো ভান্ডার পানি জর নিসা নিদন মদনি রে সা নিদনি దని ద బని ద మ ప మ గ మ గ రే గ మ ప ని ద ప ద మ ప ని ద ప ద మ ప ని ద ప ద మ ప পতিতের বলো প্রেমেরো ভান্ডার খাম্বাজ রাগ খাম্বাজের মধ্যে আমি গান গৌরচন্দ্রিকার পদটি গাইছি। সাগা মা পাদা নি পাদা মা পা নে নে সা রে নে সা নি দা পাদা মা পা নি দা পাদা মা গা রে গা মা পা মা পা। वैष्णव जन तो तेने कहिए जे पीड़ पराए जाने रे पर दुखे उपकार करे तो मन अभिमान नाने रे वैष्णव जन तो खाम्बाज राग उचाटन मन घरे रहे ना पिया मोर ডাকে পথে বাঁকা তব নয় না পিয়া মোর। খাম্বাজ রাগ आयो कहाँ से घनश्याम रहना बिताई किस धाम रहना बिताई किस धाम हाय राम आयो कहाँ से घनश्याम। সব খাম্বাজ, হ্যাঁ অনেক গান আছে খাম্বাজ রাগে। সন্ধ্যাকালীন রাগ बड़ा नटखट है कृष्ण कन्हैया का कर यशोदा मैया मैया रे हाँ हाँ का कर यशोदा मैया। सब खाम्बाज पानी दब मगरे नी दब नमा पानी नी मगरे गा मा पा मगरे सरे नि सा नि दा पा दा मा पा नि नि दा नि नि सा नि नि सा पोती तेरे বিলাবল প্রেমেরো ভান্ডার ভান্ডার পতি তেরে বিলাবল প্রেমের ভান্ডার পতি তেরে বিলাবল প্রেমেরো ভান্ডার আমার গৌর হরি আমার গৌর হরি এমন দয়াল অবতার এসেছিল বলে ভাই রে
তোমরা আজ হরিনাম পেয়েছ, এই প্রেম রত্ন লাভ করেছ, তাই এমন অবতার আমার দয়াল নিতাই গৌর অবতারের মতো এমন অবতার হয় না আর হবার নয়, ও গো হয় না আর হবার নয়। বিচার করে দেখতে পারো হয় না আর হবার নয়, বিচার করে দেখতে পারো হয় না আর হবার নয়, বিচার করে দেখতে পারো হয় না আর হবার নয়। বিচার করে দেখতে পারো হয় না আর হবার নয়, এই অজ্ঞান আধার কলি যুগে হয় না হবার নয়। অজ্ঞান আধার কলি যুগে হয় না আর হবার নয়, খুঁজে খুঁজে দেখতে পারো হয় না আর হবার নয়। খুঁজে খুঁজে দেখতে পারো হয় না আর হবার নয়, যারা হাতে ধরে পায়ে পড়ে এমন হয় না হবার নয়। হাতে ধরে পায়ে পড়ে হয় না আর হবার নয়, বলো হরি বলো হরি বলো বলে হয় না আর হবার নয়। হরি বলো বলে হয় না আর হবার নয়, মা রে রে নিনি সানি পানি সারি সা রাধে 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 বলে হয় না আর হবার নয়, পামা গামা পানি দেবা পামা গামা পানি দেবা নিনি সারি সা নিনি সারি সা নিনি সারি সা রাধে রাধে বলে হয় না আর হবার নয়, সাপা মামা গামা রে রে সারে নিসা পানি সারি সা সারি সা সারি সা কৃষ্ণ কৃষ্ণ বলে হয় না আর গামা রে সারে নিনি সা সা নিদা নিনি দবা দবা মা পানি নি সারি সা সা মা পানি নি সারি সা নি সা সা মা পানি নি সারি সা নি সা সা। হরি 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 বলে হয় না আর হবার নয়, রাধে 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 বলে হয় না আর হবার নয়, তাই গৌরাঙ্গের মতো হয় না হবার নয়, হরি 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 বলে হয় না আর হবার নয়, ওই হরি 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 বলে নিতাই গৌর হরি ও হরি বলে হয় না আর হবার নয়, তাই গৌরাঙ্গের মতো হয় না হবার নয়, রাধে 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 বলে হয় না আর হবার নয়, কৃষ্ণ 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 বলে হয় না আর হবার নয়, হয় না হবার নয়। পতিতের বিনা বলো প্রেমের ভান্ডার, পতিতের বিনা বলো প্রেম